পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করবার প্রত্যাশা পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই জাগ্রত থাকে। এমন একজন মানুষ আমার কাছে এই মেশিনটি গ্রহণ করতে আসছেন। উনি একজন শিক্ষিত মানুষ, লেখাপড়া করছেন, তার পাশাপাশি উদ্যোক্তা হিসাবে জীবনে স্বাধীনভাবে বাঁচবার যে প্রত্যাশা হৃদয়ে লালন করছেন, সেই লালিত স্বপ্ন থেকে আমার প্রতিষ্ঠানে আসছেন এই রাইস মিল গ্রহণ করবার জন্য। এই রাইস মিল গ্রহণ করে উনি কতটুকু আত্মবিশ্বাস নিয়ে দৈনন্দিন জীবনের গতানুগতিক ধারায় উনি সফল হওয়ার মানসিকতা নিয়ে এই মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আমি জানবো, আপনাদের জানাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি। আপনার নাম আর পরিচয়টা যদি আমাকে। আমার নাম মোহাম্মদ হাবিবুল বাশার রায়হান, থানা কুমারখালী, ইউনিয়ন পান্টি, জেলা কুষ্টিয়া। এই মেশিনটা দেখছি অনেক আগে এই অনলাইনের মাধ্যমে। তো গ্রামের রাস্তার বেহাল দুর্দশা, তো সেটার কারণে নিজেদের যেহেতু গ্রামে বসবাস, সেটার জন্য আপনার ধান ভাঙাতে অন্যান্য এলাকায় যেতে হয় 1-2 কিলোমিটার দূরে। তো সেটা ভাঙানোর জন্য নিজেরটা এবং অন্য যারা আছে এলাকার মধ্যে যদি কেউ আসে তাদেরগুলা ভাঙায় নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য এবং নিজের কার্যক্রম যা আছে সেগুলো শেষ করার জন্য এই মেশিনটা কেনার উদ্দেশ্য। আপনার ভিডিও দেখে আপনার শরণাপন্ন হয়েছি। আমার ভিডিও দেখানোর সঙ্গে কতটুকু মিল আছে? পুরোপুরি মিল আছে, কারণ ভিডিওর বাইরে কোনো কিছু নেই। আমি এখানে অনেকগুলো মেশিন দেখলাম, অন্যান্য মেশিনগুলোও আছে। তো আমি নিজে প্যাকেট খুলে একদম ইনটেক প্যাকেট ভেঙে আমি এতক্ষণ যাবৎ এটা সেট করে নিজের মতো সাজায় গুছাই নিয়ে নিলাম। ক্রয় করতে যে পরিমাণ অর্থটা ব্যয় হয়েছে তার পুরাটাই আত্মতৃপ্তি হিসেবে আমি পেয়েছি, গ্রহণ করেছি। তো সর্বোপরি সবকিছুই ভালো আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আমার বাবার সঙ্গে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একজন শিক্ষক মানুষ। জি। শিক্ষকতার সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ এই জাতিকে আপনি যতটা সুন্দরভাবে গড়ে ওঠাচ্ছেন, জি। বা আপনাদের দ্বারাই তাদেরকে সুন্দরভাবে সুন্দর জীবন গঠনের যে একটা সুযোগ করে দেন, এই মেশিন গ্রহণ করবার জন্য আপনার ছেলের সাথে আসছেন। জি। কিন্তু এই মেশিন উনি কেন গ্রহণ করলেন? শিক্ষিত পিতার সন্তান, তো অনেক শিক্ষা গ্রহণ করবেন, অনেক বড় চাকরি করবেন, আপনি কেন এর সঙ্গে যুক্ত করছেন? এটা হচ্ছে ওই বাড়িতে আমার নিজের যে ধান থাকে, তারপরে আমার ফ্যামিলি শরিকের ভিতরে ওইগুলো রাস্তা খুব খারাপ, দূর হয়, যাওয়ার অসুবিধা। তারপরে হচ্ছে ওই সময়েরও অভাব হয়ে যায়। আর নিজের বাড়িতে থাকলে পরে অনেক সুবিধা হবে, যখন দরকার তখন আমি ব্যবহার করতে পারবো। মানে প্রযুক্তি যত কাছে থাকবে তত সুবিধা, মানুষের জীবনমান তত উন্নত হবে। পরিবর্তন। চাকরি জীবন কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে, ধরাবাঁধার নিয়ম মাফিক চলতে হয়। এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে আপনার সন্তান, তাতে আপনার মধ্যে কি উৎসাহ আছে? পুরো উৎসাহ আছে, কারণ হচ্ছে কি আমার নিজেরও ওই পরিশ্রম, বাড়িতে যে ধান হয় ওইগুলো বাইরে নিয়ে যাওয়া খুব ঝামেলা, ভ্যানে নিয়ে যেতে হয়, তারপরে ঠিক মতো রাস্তা ভালো না। বাড়িতে থাকলে পরে যে সময় দরকার ওই সময় নিজেরটাও হলো, বাড়ির দুই সমাজের বা আশেপাশের মানুষেরও দুই একজন যদি আসে তাহলে পরে সমাজ তো আসলে এইভাবেই পরিবর্তন হবে। আপনি আধুনিকতার স্পর্শে যদি আপনার মাধ্যমে, আপনি শিক্ষিত মানুষ, আপনার মাধ্যমেই তো সমাজের পরিবর্তন আসবে। সমাজ নিজের কাজ করে বাইরের থেকে যদি কিছু আসে তাহলে সেইগুলো আর কি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সব সময় চিন্তা করি যে সুন্দর সুখী সমৃদ্ধির যে বাংলাদেশ, এই বাংলাদেশ তাদের হাতেই সুন্দর হবে, তারাই এই বাংলাদেশটাকে সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে পারবে। এদের মতো যুবক যারা, এই সব যুবকদের হাত ধরেই আগামীর যে বাংলাদেশ, সুশৃঙ্খল বাংলাদেশের প্রত্যাশা আমরা করি, সেটা এদের মতো মানুষের হাত ধরেই সম্ভব। তাই এই সব মানুষগুলার প্রত্যাশিত জায়গা পৌঁছে যাক, এই সব মানুষের হাত ধরেই সমাজ, দেশ, জাতির পরিবর্তন হোক, এমন প্রত্যাশা করেই আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দেবে, এমন প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।